নিট ইউজি সহ অন্যান্য পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল হয়েছিল দিল্লির যন্তর মন্তর। সেই রেশ এসে পড়ে গোটা দেশে। ককরোচ জনতা পার্টি ছিল এই প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনের হোতা। তাদের মূল দাবি ছিল সমস্ত ব্যর্থতার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে ধর্মেন্দ্র প্রধানকে। তাদের দাবি মেনে নিয়ে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এবার তাঁর ইস্তফা নিয়ে স্বয়ং মুখ খুললেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান। তাঁর দাবি, আন্দোলন চলাকালীন জেন জি অর্থাৎ আজকের তরুণ প্রজন্মকে কিছু মানুষ ভুল বুঝিয়ে বিভ্রান্ত করেছিল, যার চূড়ান্ত পরিণতিতে তাকে পদত্যাগ করতে হয়। একই সঙ্গে তিনি স্পষ্ট জানান, মন্ত্রিত্বের পদ তার কাছে কখনোই অগ্রাধিকার ছিল না এবং তিনি নিজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গিয়ে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। শনিবার ভুবনেশ্বরের জিএম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অধ্যাপকদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমবার এই বিষয়টি প্রকাশ্যে আনেন ধর্মেন্দ্র প্রধান। গত 25 জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবং দিল্লিতে সিজেপির নেতৃত্বে যন্তর মন্তরে ঘটা তীব্র ছাত্র আন্দোলনের 2 সপ্তাহের মাথায় তাঁর এই মন্তব্য রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। প্রাক্তন মন্ত্রী বলেন, জেনজি আমাদেরই সন্তান, তবে কিছু কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের ভুল পথে পরিচালিত করেছিল। তিনি মনে করেন, ভারতে প্রতি বছর প্রায় 2 কোটি শিশুর জন্ম হয় এবং গত 1 দশকে এই সংখ্যা প্রায় 20 কোটিতে পৌঁছেছে। এই নতুন প্রজন্মের নিজস্ব স্বপ্ন রয়েছে এবং তারাই দেশকে ভবিষ্যতে বিশ্বগুরু করে তুলবে। সেই তরুণদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগের আর্জি জানিয়েছিলেন। শিক্ষাক্ষেত্রের বিতর্কের পাশাপাশি রাজ্যের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়ককে জোর নিশানা করেন ধর্মেন্দ্র প্রধান। রায়রাখোলের একটি সভায় তিনি জানান, বিমানবন্দর চত্বরে বিজেডির যুব ছাত্র ও সংগঠন তাকে ধর্মেন্দ্র প্রধান গো ব্যাক স্লোগান দিলে তিনি বিচলিত নন। তিনি স্পষ্ট বলেন, আমি এক কৃষকের সন্তান, বারবার ফিরিয়ে দিলেও আমি আবার ফিরে আসব। পট্টনায়ক নাকি তাকে উড়িষ্যার মানুষের জন্য লজ্জা বলে কটাক্ষ করেছেন। এমন দাবি তুলে ধর্মেন্দ্র প্রধান পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, তিনি এমন কি কাজ করেছেন যার জন্য রাজ্যবাসীকে লজ্জিত হতে হবে? এদিকে ধর্মেন্দ্র প্রধানের বক্তব্যের কড়া জবাব দিয়েছে বিরোধী বিজেডি। সম্বলপুর জেলার বিজেডি সভাপতি রোহিত পূজারী পাল্টা অভিযোগ করে বলেন, কাউকে নতুন করে ধর্মেন্দ্র প্রধানের নাম খারাপ করতে হয়নি। দিল্লিতে যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্মম লাঠিচার্জ, কাঁদানে গ্যাস প্রয়োগ এবং চরম নিপীড়নের ফলেই দেশ জুড়ে তাঁর বিরুদ্ধে প্রবল ক্ষোভ তৈরি হয়েছিল। শুধু তাই নয়, নিট অনিয়মের জেরে বহু পরীক্ষার্থী মানসিক অবসাদে ভুগে নিজেদের জীবন শেষ করে দেওয়ার মতো চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন, যা শিক্ষামন্ত্রী হিসাবে তার বিরুদ্ধে সাধারণের অসন্তোষ আরও বাড়িয়ে দিয়েছিল। অন্যদিকে ধর্মেন্দ্র প্রধানের এই উড়িষ্যা সফর ও কর্মসূচিকে ঘিরে নতুন করে যাতে কোনো বিশৃঙ্খলা না ছড়ায় সে উদ্দেশ্যে আগাম পদক্ষেপ নিয়েছে সম্বলপুর পুলিশ। বিজেডির যুব ও ছাত্র সংগঠন বড়সড় প্রতিবাদ বা বিক্ষোভ প্রদর্শন করতে পারে এমন আশঙ্কায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে প্রায় 30 জন বিজেডি কর্মীকে আটক করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এখন প্রশ্ন দর্শক একটাই,
ধর্মেন্দ্র প্রধানের দাবি যদি সত্যি হয়, তাহলে জেনজিদের কারা ভুল বুঝিয়েছিল, নাকি নিজের ব্যর্থতা ঢাকতে ভুল বোঝানোর তথ্য খাড়া করছেন ধর্মেন্দ্র প্রধান? আর একটা প্রশ্ন, কেন তিনি বারবার বলছেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন, তবে কেন তার ইস্তফাপত্র আগে জমা নেওয়া হয়নি, এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত তা জানান আমাদের কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।